হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঙ্কের পাঠশালা। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ল অফ ইন্ডিসিস অর্থাৎ সূচকের নিয়মাবলীর চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তো আগের দিন আমরা সূচক সম্বন্ধে ধারণা এবং সূচকের সূত্রগুলি কি সেগুলো সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 2-এর একের দাগের অঙ্কগুলোতে বলেছে মান নির্ণয় করি। একের দাগের একের অঙ্কটাতে বলেছে দেখো √8, তার এখানে 5 ব্র্যাকেট দেওয়া 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। তো এইটার অঙ্কটা আমাদেরকে করতে হবে। তো চলো অঙ্কটাকে আমরা টুকে নিই এবং সমাধানটা করি। তাহলে দেখো একের দাগের অঙ্কটা যদি আমরা করি তাহলে প্রথমে আমরা এই পোর্শনটা করে নিই। তো আমাদের একটা সূত্র কি ছিল দেখিনি, আমরা সূত্রটা কি ছিল দেখো। রুটের এখানে যদি m থাকতো আর √x থাকতো তাহলে উঠে গিয়ে x⁴ হয়ে যেত। তো ওখানেও ওই অঙ্কটাতে সেরকমই আছে, তো সেখানটা আমরা এরকম করে নিই। চলো তাহলে আমি যদি রুটটা তুলে দিই তাহলে কীরকম লিখতে পারি 8 1⁵ 5⁵2 ইন্টু আর 16কে আমরা এরকম লিখতে পারি দেখো তো 2⁴ -3/2। কারণ 16কে আমরা তো জানি 16কে যদি ভাঙি তাহলে কত হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে সবার মাথায় যদি 1 থাকে তাহলে 2⁴ 1 + 1 + 1 + 1 অর্থাৎ 2⁴। তাহলে আমি দেখো 16কে এরকম 2⁴ আকারে লিখে নিলাম। এবার দেখো এবার আমরা করছি 8কে তো আমরা এরকমভাবে লিখতে পারি 2⁵ 1/5 তার 5⁵2 ইন্টু দেখো এদিকে পাওয়ারে আমরা কি জানি পাওয়ারে ভেতরে আর বাইরে থাকলে গুণ হয়ে যায়। তো 2 দিয়ে আমি 4কে কাটলে কত হবে 2 হয়ে যাবে। আর এদিকের এই 2 এর সাথে 3 গুণ করলে এটা হয়ে যাবে 2⁻⁻6। এর পরের লাইনে দেখো আমরা এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ারটা গুণ করে নিই। তাহলে গুণ করলে কত হবে 3-এর সাথে যদি এটা গুণ করি তাহলে 2⁵3/5 তার হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 2⁻⁻6। তাহলে এবার দেখো ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার কি হয়ে যায় একে অপরের সাথে গুণ হয়ে যায়। তো গুণে দেখো এই 5 এবং এই 5 কাটাকাটি হয়ে গেল। তো যদি আমার তাহলে কি পড়ে থাকবে 2⁵3/2 ইন্টু 2⁻⁻6। তাহলে এই অবধি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো সমজাতীয় রাশি আমরা পেয়ে গেছি। তাহলে দেখো দুটি ক্ষেত্রেই সমজাতীয় রাশি পেয়ে গেছি। 2 তাদের পাওয়ারগুলো আছে। তাহলে সমজাতীয় রাশির ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ারে যোগ হয়ে যায়। তো আমি কি লিখতে পারবো 2 × 3/2 প্লাস -6। তাহলে কি করব আমরা 2⁵2 প্লাসে মাইনাসে -6। তাহলে কি করব 2 লসাগু করে দিলাম। তাহলে 3ই বসবে, -2 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে 12। তাহলে সমান 2⁻3 থেকে 12 বাদ দিলে হচ্ছে -9/2। তাহলে একের দাগের অঙ্কের উত্তরটা হবে 2⁻⁻9/2। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আর আমি বলেছিলাম যে আগের লাস্টের ওই 3টে যে সূত্র আছে সেই সূত্রগুলো দেখো এখানে আমরা অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা 2-এর দাগের অঙ্কটা দেখে নিই। তাহলে দেখো 2-এর দাগের অঙ্কটাতে বলেছে সেকেন্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1/6 পাওয়ারে। তো চলো এই অঙ্কটা প্রথমে টুকে নিই, তারপরে সমাধানটা করে নিই। তাহলে দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি। তাহলে প্রথমে আমরা এইখানটাতে করি 125কে আমি এরকম লিখতে পারি 5³ -2 ইন্টু 16কে আমি লিখতে পারি 2⁴ -3/2 -1/6 125। তাহলে দেখো 5 গুণ 5 গুণ 5। তাহলে দেখো 5 × 5 = 25, 5 × 25 = 125। সবার মাথায় যদি 1 করে থাকে তাহলে 5³ হচ্ছে। আর 16 তো আমরা জানি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে 2⁴। তাহলে দেখো সেই আকারে আমরা ভেঙে নিয়েছি। এইবার এখানে দেখো 2 দিয়ে 4কে কাটাকাটি হয়ে যাচ্ছে 2, কারণ ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে যায়। আর এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ করলে এখানে হচ্ছে তাহলে কত 5⁻⁻6
ইন্টু এখানে 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কত হচ্ছে 3 দুগুণে 6 -6, তাহলে 2 টু দি পাওয়ার -6 আর উপরে পড়ে থাকছে 1/-6। তাহলে দেখো এদের পাওয়ার দুটো সেম আছে, তাহলে আমি এরকম লিখতেই পারি যে 5 × 2 - 6 তার হোল টু দি পাওয়ার -6, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10 টু দি পাওয়ার -6 তার হোল টু দি পাওয়ার -6। তাহলে দেখো এই 6 কাটাকাটি হয়ে গেল, আর এই প্লাস এই মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 10 টু দি পাওয়ার 1 অর্থাৎ 10। তাহলে 2 দাগের অঙ্কটার উত্তরটা হবে 10। এবার আমরা 3 দাগের অঙ্কটা করে নিই। তাহলে দেখো 3 দাগের অঙ্কটাতে বলেছে 4 টু দি পাওয়ার 1/2 ইন্টু থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 9 টু দি পাওয়ার 1/4। তো চলো অঙ্কটা টুকে নিই, দিয়ে সমাধানটা করে নিই। তাহলে দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি, তাহলে আমরা এরকম লিখতে পারি 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এইটাকে ভাগটাকে এখানে নিয়ে আসছি 9 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, তাহলে আবার লিখি পরের লাইনে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এই 9টাকে আমি লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 1/4। এবার দেখো এই 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এটা পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 1/2। তাহলে দেখো এই 3 টু দি পাওয়ার 1/2 এই 3 টু দি পাওয়ার 1/2 পুরোটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে আমাদের 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। তাহলে দেখো পাওয়ার দুটো সেম আছে, তাহলে কি করব আমরা, পাওয়ার দুটো যদি সেম থাকে তাহলে আমরা করে নেব 4 গুণ 2, পাওয়ারটা সেমই আছে তো লিখে দেবো এরকমভাবে। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 8 টু দি পাওয়ার 1/3। তাহলে 8কে আমরা আবার লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, 3 কেটে গেল, তো কি পড়ে রইল 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। তো 3 দাগের অঙ্কের উত্তরটা হবে 2। তো তোমরা একবার দেখে নাও অঙ্কটা কিভাবে করলাম। তো এবার আমরা 2 দাগের 1 অঙ্কটা দেখে নেব। তাহলে দেখো 2 দাগের 1 অঙ্কটাতে কি বলেছে 8a তার কিউব -27 x টু দি পাওয়ার -3 ব্র্যাকেট ক্লোজ 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 ব্র্যাকেট ক্লোজ পাওয়ারে -2/3। তাহলে চলো অঙ্কটা টুকে নিই প্রথমে। তো দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি, তাহলে আমরা এখানে করতে পারি 8টাকে আমরা লিখতে পারি 2 এর কিউব, এ কিউব তো এ কিউবের মতোই আছে, ভাগ 27কে আমরা লিখতে পারি 3 এর কিউব, আর এটা তো x টু দি পাওয়ার -3 আছে, আর এদিকে লিখতে পারি 2/3 ইন্টু 64কে আমরা লিখতে পারি 4 এর কিউব, এ কিউব তো তার সাথে আছেই, ভাগ 27কে তো আমরা লিখতে পারি 3 এর কিউব, x টু দি পাওয়ার তো -3 আছেই, ব্র্যাকেট ক্লোজ 2 টু দি পাওয়ার। তো আমরা এরকম ভাবে প্রথমে ভেঙে নিলাম। তাহলে এবার দেখো আমরা আরেকটুখানি একটা স্টেপ করে নিই, সবকটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিই। তাহলে এই দুটোকে যদি একবারে ব্র্যাকেটের মধ্যে ঢোকাই তাহলে কি হয়ে যাবে, দেখো 3টা কমন চলে গিয়ে বাইরে চলে যাবে, 3 এর কিউব ভাগ 3x, উভয় ক্ষেত্রে 3 তো আছেই, তো আমি এখানে প্রথমে 3x লিখে নিলাম, কিন্তু এটার আগে মাইনাস আছে, তাহলে এখানে -1 লিখে দিলাম, বাইরে কমন নিয়ে বাইরে কিউব করে নিলাম। ঠিক আছে, 2/3 ইন্টু সেম প্রসেস এটাকেও দেখো 4/a তার হোল কিউব ভাগ এটাকেও তাই করে নিচ্ছি 3x - 1 তার হোল কিউব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম -2/3। তো এইখানের ক্ষেত্রে দেখো এই 3 দুটো ক্ষেত্রেই তো 3 আছে, কিন্তু এর
থ্রি টু দি পাওয়ার কিউব আছে আর এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে। তো কি করলাম, আমি তিনটাকে কমন নিয়ে বাইরে বার করে দিলাম, কিন্তু এখানে মাইনাস যেহেতু ছিল তো তিন তিন কমন চলে গেলে এখানে মাইনাস ওয়ান পড়ে থাকে। তাহলে দেখো যদি আমি আবার ভেতরে ঢুকিয়ে নিই তাহলে দেখো মাইনাস থ্রি হয়ে যাবে, তিনটা এখানে হবে তিনের কিউব, এটা মাইনাস ওয়ান বাই থ্রি। তো আমরা এরকমভাবেও লিখে নিতে পারবো। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, ভাগ আকারে লিখে নেবো এটাকে। তো কিরকম লিখবো আমরা, এরকমভাবে লিখে নিই, 2a তার কিউব নিচে 3x টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার হোল কিউব আর ওপরে লিখবো 2/3 ইন্টু, এটাকেও ভাগ আকারে সাজিয়ে নিই, তাহলে কত হবে 4a তার হোল কিউব বাই 3x মাইনাস ওয়ান তার হোল কিউব বাই মাইনাস 2/3। তাহলে এই অবধি তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইখানের স্টেপটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি তিনটাকে কমন নিয়ে বাইরে বার করে নিয়েছি, তার জায়গায় মাইনাস ওয়ান দিয়ে দিয়েছি। দেখো তিনটাকে যদি আমরা আবার ভেতরে গুণ করে ঢুকিয়ে দিই তাহলে দেখো এটা তিনের কিউব, মানে তিনটা যদি ভেতরে আসে তাহলে তিনের মাথায় কিউব আসবে, আর এটার সাথে গুণ করলে ভেতরে বাইরে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এইটাই এই অংশটাই পড়ে থাকবে উভয় ক্ষেত্রে। তাহলে এবারের পরের স্টেপটা দেখো, আমরা এরকম ভাবে লিখতে পারি 2a তার কিউব নিচে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে এটাকে আমি 1/x লিখতে পারি, তার কিউব 2 টু দি পাওয়ার 3 ইন্টু, এখানেও তাই করব 4a তার হোল কিউব, এখানে তাহলে কত হচ্ছে 3 ইন্টু 1/x টু দি পাওয়ার কিউব, বাইরে মাইনাস হয়ে যাচ্ছে। তারপরের লাইনের স্টেপটা আমি যদি করি তাহলে কিভাবে করব, 2a তার হোল কিউব, এই কিউবটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলে 3 কিউব ইন্টু 1/x এর কিউব টু দি পাওয়ার 2/3 ইন্টু 4a তার হোল কিউব ইন্টু 3 কিউব ইন্টু 1/x এর কিউব, ব্র্যাকেটটা তুলে দিলাম, মাইনাস 2/3। এত অবধি হয়ে গেছে। এবার তার পরের স্টেপটা আমরা করি। পরের স্টেপটা আমরা লিখব, দেখো 1/x এর কিউব, এটা যদি আমি ওপরে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাবে 2a তার হোল কিউব ইন্টু x এর কিউব, আর নিচে পড়ে থাকছে 3 কিউব বাই 2/3 ইন্টু, সেম এখানেও যদি করি 4a তার হোল কিউব, এক্সটাকে আমি উপরে নিয়ে চলে যাচ্ছি, গুণ x এর কিউব আর নিচে পড়ে থাকছে 3 হোল কিউব মাইনাস 2 টু দি পাওয়ার 3। এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী দেখো তিনটের পাওয়ারই আমার সেম আছে, তাহলে এখানে পাওয়ারটা একবারে বাইরে বের করে নিতে পারবো। এই তিনটে পাওয়ারই যেহেতু আমাদের ওপর নিচের দুটো এবং নিচের একটা পাওয়ার সেম আছে, তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি 2a ইন্টু এক্স বাই 3, এই তিনটা সবার থেকেই বার করে এখানে 3 গুণ 2/3 করে নিলাম, ইন্টু এইখানের ক্ষেত্রেও 4a গুণ এক্স বাই 3, এই তিনটাকে একবারে বাইরে বার করে নিলাম, গুণ 2/3। তাহলে এই নিয়মটা আশা করি বুঝতে পেরেছো। এই সূত্রটা কোনটা সেটা একবার চলো দেখে নিই। দেখো আমরা এখানে করেছিলাম x/y, বাইরে যদি m থাকে তাহলে সেটা x এর মাথায় হয়ে যাবে, y এর মাথায় হয়ে যাবে। এবার অঙ্কটাতে দেখে নিই চলো একবার। দেখো উভয়ের ক্ষেত্রে একই পাওয়ার আছে, তাহলে এই তিনটে পাওয়ারও বেরিয়ে এখানে চলে যাবে ওই সূত্রটার মতো। তাহলে এই 3 আর এই 3 কেটে গেল। তাহলে এখন পড়ে রইল কি 2ax/3 তার স্কয়ার ইন্টু এখানে পড়ে রইল 4ax/3 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এইটার ক্ষেত্রে দেখো কি হবে, তাহলে এটা লিখে দিচ্ছি 2x/3 তার স্কয়ার ইন্টু এটা হয়ে যাবে 1/4ax/3/2। এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হলো সেই সূত্রটা একবার দেখে নিই চলো। দেখো আমরা পেয়েছিলাম x টু দি পাওয়ার মাইনাস m থাকলে কি হয়ে যাবে 1/x টু দি পাওয়ার m হয়ে যাবে। তো এবার চলো অঙ্কটাতে কি ছিল দেখে নিই। দেখো অঙ্কটাতে যদি আমি টোটালটাকে x কনসিডার করি আর এটাকে যদি m কনসিডার করি তাহলে দেখো ওই রকমই হলো। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, পরের লাইন লিখতে পারি 2 টু দি পাওয়ার স্কয়ার ইন্টু এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে 3/4ax তার স্কয়ার। দেখো উভয় রাশির পাওয়ারটা সেম, তাহলে আমরা কি লিখতে পারি 2ax/3 ইন্টু
3/4ax তার হোল স্কোয়ার, এরকম লিখতে পারি। তাহলে দেখো এই 3 কেটে গেল, ax কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে কি হয়ে গেল, পড়ে রইল 1/2 তার স্কোয়ার, অর্থাৎ 1/4। তো এই ছিল আমাদের 2 দাগের 1 অঙ্কটা। তো প্রথম থেকে একবার দেখে নাও তোমরা কি করলাম। পরপর স্টেপগুলোকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে। আমি অঙ্কটাতে স্টেপ জাম্প করতেই পারতাম, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি পুরো সবকটা স্টেপ ভালোভাবে করেছি। তো দেখো তোমরা একবার দেখে নাও। তো আজকে আমরা 2 দাগের 1 অবধি অঙ্কগুলো করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমরা অঙ্কগুলো ঠিক করে বুঝতে পারলে কিনা। তো ঠিক আছে, আর এর আগের দিন আমি সূচকের ধারণা এবং সূত্রগুলো ভালোভাবে করে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও তাহলে আমি এই ভিডিওর ওপরে আসা আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।